নকআউটে ব্রাজিল জাপান ম্যাচ নিয়ে বাংলাদেশি ভক্তদের প্রত্যাশার খবর জানাতে এই মুহূর্তে গুলিস্তানে আছেন সহকর্মী রাফি আমিন। সরাসরি যাব তার কাছে। সকাল থেকে ব্রাজিলিয়ান সমর্থকদের প্রত্যাশার কথা শোনার চেষ্টা করছিলাম যে আসলে আজকে জাপানের বিপক্ষে ম্যাচটাকে নিয়ে তাদের আসলে প্রত্যাশা কি। এই প্রশ্নটা আসলে সবচেয়ে বেশি আসছে কারণ জাপানের সাম্প্রতিক সময় যে পারফরমেন্স সেটা সবচেয়ে বেশি আলোচিত। কারণ 2018 সাল থেকে এই দলটা এখনো পর্যন্ত কোনো ইউরোপিয়ান দলের কাছে হারেনি। শক্তিশালী দেশগুলোর সাথে না হারাটা অনেকটা আসলে অস্বস্তিতে আসলে ফেলে দিচ্ছে কিনা এই প্রশ্নটা আসলে জানার চেষ্টা করছিলাম আজকে সকাল থেকেই। ব্রাজিলিয়ান সমর্থকদের আসলে ধারণা যে ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্বকাপে তাদের যেটা আসলে দাপট সবসময় আসলে তারা দেখে সেটাকে আসলে তারা পুঁজি করে আসলে তারা বলছেন যে এইখানে জাপানের বিপক্ষে হারা তাদের কোনো আসলে প্রশ্নই আসে না। তবে তারা কিছুটা অস্বস্তি আসলে অনেকে ফিল করছেন। অনেকে মনে করছেন যেহেতু চলতি আসরেও জাপান এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি, নেদারল্যান্ডসকে সুইডেনকে তারা আটকে দিয়েছে, সেক্ষেত্রে একটু শঙ্কিত তারা। তবে দলে যেহেতু ভিনিসিয়াস জুনিয়র দারুণ ছন্দে আছে, একই সাথে নেইমার জুনিয়র মাঠে ফিরেছেন সাম্প্রতিক সময় এবং সবশেষ ম্যাচে তিনি প্রায় 20 মিনিট খেলেছেন। সব কিছু মিলে বলা যায় যে তারা আসলে এই দুই ফুটবলারের উপরে তো প্রত্যাশা রাখছেন, পাশাপাশি ম্যাথিউস কুনা থেকে শুরু করে পাকুয়েতা সকলের প্রতি আসলে তাদের বাড়তি আত্মবিশ্বাস রয়েছে যে এই দলটা আজকে জাপানকে টপকে আসলে শেষ ষোলোতে চলে যাবে। পাশাপাশি আরও একটা মজার বিষয় আসলে বলতে হয়, এশিয়ার পরাশক্তি জাপান, তাতে অনেকের কিন্তু আসলে ব্রাজিলিয়ান সমর্থক হলেও তাদের একটা সফট কর্নার রয়েছে এই দেশটার প্রতি। অনেকেই বলছেন যে যদিও আসলে ব্রাজিল হয়তো বা ম্যাচটা জিতবে, অবশ্যই আমরা চাই ব্রাজিল ম্যাচটা জিতুক, তবে সেটা খুব বড় ব্যবধানে না হোক, যেহেতু জাপান এশিয়ার একটা দল এবং এশিয়ার দল হিসাবে তাদের একটা আসলে প্রত্যাশা থাকে। তো সমর্থকদের প্রত্যাশা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। গুলিস্তান থেকে রাফি আমিন।